ছেলেটা খুব ছোটোবেলায় মাকে হারিয়েছিল, তাই মাকে তার মনেই পড়ে না। তারপর যখন তার 7 বছর বয়স, বাবাকে বাঘে খেলো। তারপর থেকে সে সত্যিকারের অনাথ। আর এতটুকু ছেলে যাই বা কোথায়? এর দাওয়ায়, ওর ছাঁচতলায় শুয়ে তার রাত কাটে। যে যা দেয় তাই তার জোটে। ছেলেটার যখন বছর 10 বয়স, তখন গ্রামের একজন মাতব্বর ব্যক্তি তাকে রাখালের কাজে লাগিয়েছিল। কাজ আর কি, সকালে গরুর পাল খেদিয়ে মাঠে নিয়ে যাওয়া আর বিকেলে খেদিয়ে গোয়ালে নিয়ে আসা। শোয়ার ব্যবস্থা সেই। ছেলেটা আনন্দে কাজে লেগে গেল। এই অবলা জীবগুলোকে ভীষণ ভালোবাসতে লাগলো। এদের প্রতি তার মায়া পড়ে গেল। একদিন ছেলেটা মাঠে গরু নিয়ে গেছে। দুপুর হয় ছেলেটা লাঠি হাতে নিয়ে গরু পাহারা দিচ্ছে। হঠাৎ মনে হলো বনের মধ্যে একটা কিসের ছায়া দেখা যাচ্ছে। সতর্ক দৃষ্টি দিয়েই ছেলেটা বুঝতে পারল ওটা একটা বাঘ, আর তাকিয়ে আছে তার গরুর পালের দিকে। গরুগুলো কিন্তু কোনো বিপদ আজ করেনি। ছেলেটা হঠাৎ হই হই চিৎকার করে গরুগুলোকে গ্রামের দিকে তাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করলো। শেষ গরুটা যখন গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, তখন বাঘবাবাজি বন ছেড়ে মাঠে লাফিয়ে পড়ল। তার চোখ জল করছে। ছেলেটার উপরে তার ভীষণ রাগ হলো। তার জন্যই তো তার এতগুলো ভালো ভালো খাবার ফসকে গেল। সে রাগে ছেলেটাকে তাড়া করলো। অতটুকু ছেলে বাঘের সঙ্গে দৌড়ে পারবে কেন? সারা মাঠ এক পাক দৌড়ে হাঁপিয়ে পড়ল। অবশেষে সে বনের পথ ধরল, যাতে করে সে কোনো গাছে উঠে এর হাত থেকে বাঁচতে পারে। জঙ্গলের রাস্তা সে চেনে না, আর বাঘও তার পিছু ছাড়ে না। গভীর বনের মধ্যে ঢুকে সে দেখতে পেল একটা নিচু ডাল রয়েছে। সে টপ করে ডালটা ধরে গাছের শিব ডালে উঠে গেল। বাঘ কিন্তু বেশিক্ষণ সেখানে আর দাঁড়ালো না। দু একবার ভয়ঙ্কর চিৎকার করে সে চলে গেল। ছেলেটা দেখে সেটা একটা আম গাছ। কেমন পাকা আধ পাকা আম রয়েছে। ছেলেটা বিপদ ভুলে আম খেতে লাগলো। ক্রমে সূর্য ডুবে গেল, রাত নামলো। এমন সময় ছেলেটা জঙ্গলে ভীষণ কোলাহল শুনতে পেল, যেন কোনো জন্তুর দল সেই গাছটার দিকে এগিয়ে আসছে। খুব ভালো করে নজর করে সে দেখল ওটা একটা বিশাল বুনো মোষের দল, আর ওই গাছটার তলা তাদের প্রধান ডেরা। তারা এসে ওখানে বিশ্রাম নিল। ছেলেটার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। এরা বাঘের চেয়েও সাংঘাতিক। শিং নয় তো যেন ধারালো তলোয়ার। আর কি বিশাল চেহারা, গায়ে কি শক্তি! ছেলেটা ভয়ে ঘুমোতে পারল না সারা রাত। গাছের ডাল জড়িয়ে কাটিয়ে দিল। পরের দিন সকাল হতেই মোষেরা আবার খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। ছেলেটা সাহস ভরে গাছ থেকে নেমে এলো। সে জানে এখানে আর বাঘকে ভয় নেই। সেই জন্যই বাঘ ভায়া গাছে ওঠার চেষ্টা না করেই চলে গিয়েছিল। কিন্তু জায়গাটা কি নোংরা, কি নোংরা! চারদিকে মোষের নাদির পাহাড়, দুর্গন্ধে টেকা যায় না। এবার যার যা কাজ। ছেলেটা লেগে পড়ল জায়গাটা পরিষ্কার করার কাজে, আর সন্ধে হবার আগেই জায়গাটাকে বেশ ভদ্রস্থ করে তুলল। গাছের তো আম আছে, খাবার চিন্তা কি! রাত হতেই মোষের দল আবার ফিরে এলো। তারা দেখল যে জায়গা ভারী সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তারা অবাক হয়ে গেল। তার পরের দিনেও ওই কাজ। মোষেরা ফিরে এসে দেখল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একদিন ভোর হবার একটু আগেই ছেলেটা নিচু ডালে এসে বসল। তাকে দেখতে পেয়ে মোষেদের দলপতি তাকে বলল, তুমি এসব পরিষ্কার করেছো? খুব ভালো কথা। আজ থেকে তুমি আমাদের বন্ধু। তোমাকে দুধ খাওয়াবো, যত চাই। আর এ বনে ভালো ভালো ফলের অভাব নেই। তুমি আমাদের কাছে থাকলে বাঘ সিংহ ভয় তোমার দিকে তাকাবে না। বেশ, তার ভয় কেটে গেল। সে ওই দুর্দান্ত মোষেদের প্রিয় হয়ে উঠল। সারাদিন মোষেদের সঙ্গে থাকে, মোষের পিঠে চড়ে বেড়ায়।
তাদের আদর করে, তাদের দেহাতি গান শোনায়। ফল আর দুধ খেয়ে ছেলেটা বেশ চিকচিকিয়ে উঠল। এরই মধ্যে একদিন হঠাৎ ঘটে গেল একটা দুর্ঘটনা। সেদিন ছেলেটা মোষের দলের সঙ্গে যায়নি, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে, রাত, একটা মোষও ডেরায় ফিরল না। ছেলেটা সারা রাত ঘুমোতে পারল না। এত বড় দলের মোষ কোথায় গেল ছেলেটা ভেবেই পেল না। 3 দিন 3 রাত এইভাবে কাটিয়ে এক মন খারাপ করা সকালে ছেলেটা সিদ্ধান্ত নিল যে যান থাকে আর যায়, সে গ্রামে ফেরার চেষ্টা করবে। যে কথা সেই কাজ। ছেলেটা যান বাঁচিয়ে সত্যিই গ্রামে ফিরে এলো। তাকে দেখে গ্রামের লোক সবাই অবাক হয়ে গেল। তারা জানতো তাকে বাঘে খেয়েছে। এইখানে এসে সে একটা আশ্চর্য সংবাদ পেল। তাদের পাশের গ্রামের জমিদার প্রায় 100 জংলি মোষকে ফাঁদ পেতে ধরে এনেছে, কিন্তু তাদের কেউ পোষ মানাতে পারছে না। যারা পোষ মানাতে চেষ্টা করেছিল তাদের মধ্যে কয়েকজন মারা পড়েছে, কয়েকজন সাংঘাতিক জখম হয়েছে। জমিদার বলেছেন যদি কেউ এই বুনো মোষেদের পোষ মানাতে পারে তাহলে তিনি তাকে অনেক কিছু উপহার দেবেন আর তাকে বিশাল গোশালার সর্দার করে দেবেন। ছেলেটার বুক ধক করে উঠল। এরা তার বন্ধু নয় তো? সে আর দেরি করল না, সোজা ছুটতে শুরু করলো জমিদার বাড়ি লক্ষ্য করে। জমিদার বাবু তখন গোশালার সামনে চিন্তিত মুখে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন, আর গোশালার ভিতর যেন দক্ষযজ্ঞ চলছে। ছেলেটা শটান জমিদার বাবুর সামনে দাঁড়িয়ে বলল, হুজুর আমাকে একবার মোষগুলো দেখতে দেবেন? জমিদার বাবু বললেন, তুই কি করবি? ছেলেটা বলল, আমি ওদের পোষ মানাবার চেষ্টা করব। জমিদার বাবু অট্টহাস্য করে বললেন, আরে যা যা ছোড়া, এ তোর গরু চড়ানো নয়, এরা বুনো মোষ, কখনো পোষ মানেনি, কখনো পোষ মানে না। আমি এদের জঙ্গলেই ছেড়ে দেব, মেলা পাকামি করিস না, যা। ছেলেটা কাকুতি মিনতি করতে লাগলো, আমায় অন্তত একবার দেখতে দিন। জমিদার বাবু বললেন, গোশালার বড় দরজা খুলতে পারবো না, তুই ওপর দিয়ে টপকে ঢুকতে পারিস, তবে নিজের প্রাণ হাতে। ছেলেটা বলল, তাই সই। ছেলেটা হাঁচড় পাঁচড় করে উঠে দেখল, আরে এরা তো তার বন্ধুরাই। এবার সে সিং দরজার মাথা থেকে তার সেই অদ্ভুত দেহাতি গান শুরু করলো। এক মুহূর্তে দক্ষযজ্ঞ বন্ধ। মোষের দল অবাক হয়ে সিং দরজার দিকে তাকিয়ে রইল। ফোঁস করে তারা যে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তাতে একটা ঝড় বয়ে যেতে পারত। ছেলেটা কারোর গায়ে হাত বুলিয়ে দেয়, কারোর গলা জড়িয়ে ধরে, সবাইকে নিয়ে একেবারে যেন পাগল হয়ে গেল। আরে এসব কি করেছিস? এত ভালো ভালো খাবার ফেলে দিয়েছিস, এত ভালো থাকার জায়গা তোরা ভেঙে চুড়ে একসা করেছিস, তোরা কি বোকা রে? চল এখন একটু বেরিয়ে আসি, খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে চিন্তা করা যাবে আমরা কোথায় থাকবো, এখানে না বনে। মোষেরা রাজি হলো। ভেতর থেকে ছেলেটা চেঁচিয়ে বলল, জমিদার বাবু দরজা খুলে দিন, কোনো ভয় নেই। তো সিং দরজা খুলে গেল। সকলের অবাক চোখের সামনে সেই দুর্দান্ত মোষের মিছিল বেরিয়ে এলো শান্তভাবে, আর তার প্রথম মোষের পিঠে ছেলেটি দেহাতি ভাষায় গান গাইছে চোখ বন্ধ করে। জমিদার বাবুর সামনে দিয়ে যাবার সময় ছেলেটা বলল, আমরা 2-3 ঘন্টা বাদেই ফিরে আসব। জমিদার বললেন, তথাস্তু। মোষেরা মনের আনন্দে আসল খাবার খেলো, ছুটে দৌড়ে বেড়ালো, তারপর আবার ছেলেটার ডাকে গোশালায় ফিরে এলো। জমিদারবাবু যেন ভূত দেখছেন। ছেলেটা বলল, হুজুর আপনার রাজবৈদ্যকে একবার ডেকে পাঠান, কোনো ভয় নেই, তিনি এসে যেন এদের চিকিৎসা করেন। রাজবৈদ্য এলেন, ওষুধ মলম জড়িবুটি দিয়ে চিকিৎসা করলেন, তারপর ফিরে গেলেন। জমিদারবাবু জিজ্ঞাসা করলেন, মোষগুলো তোমায় কিছু বলল না? বৈদ্য বললেন, কেমন সব সুবোধ ছেলের মতো জ্বালা যন্ত্রণা সয়ে নিল, ছেলেটা সঙ্গে ছিল তো। রাত্রে খাওয়া দাওয়ার পর ছেলেটা মোষগুলোকে বলল, দেখ আমার মত হচ্ছে
তোরা এখানেই থাক। এখানে বর্ষা শীতের ভয় নেই, বনের জন্তুর ভয় নেই, ভালো খাবার আছে, মাথার উপর পাকা আশ্রয় আছে, দিনের বেলায় চড়তে যাবার আনন্দ আছে, আর আছি আমি, বন্ধু তোদের। মোষেদের দলপতি বললে, কিন্তু ওরা আমাদের পুষবে কেন? কেটে মাংস খাবে? ছেলেটি বলল, না, ওরা যা নেবে তা তোদের অবহেলায় নষ্ট হয়ে যায়। তা হচ্ছে তোমাদের দুধ। দলপতি বলল, তা নিক না কেন, যত খুশি নিক। জমিদার বাবুর হুকুমে বিশাল খাটাল তৈরি হলো, বড় বড় চাপনার পাত্র আনা হলো। জমিদারবাবু ছেলেটিকে তার সমস্ত গোশালার দায়িত্ব দিতে চাইলেন। ছেলেটি বলল, না হুজুর, এদের নিয়েই আমি ভালো থাকবো, অত বড় গোশালা আমি সামলাতে পারবো না। রাজ্যের লোক ভেঙে পড়ল দেখতে যে বুনো মোষের দল কি পোষ মানিয়েছে একটা বাচ্চা ছেলে। যখন মোষেদের বিশাল মিছিল ঘাস খেতে চলেছে, তখন সেই দেহাতি গান শুনে তারা মনে করল ওই গানেই বুঝি জাদু আছে, না হলে আজ পর্যন্ত যা কেউ পারেনি ওইটুকু বাচ্চা ছেলে পারল কি করে। সেদিন থেকেই জঙ্গলি মোষরা পোষ মানল।